মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি যে আমি মাদ্রাসার স্বার্থে আসি নাই, আমি দেশের 90-91 ভাগ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রের অভিভাবক হয়ে এসেছি। কারণ ওরা মুসলমানের সন্তান। একথা বলে দিলে চলবে না যে এ দেশ ইসলামী বাপদারার দেশ, এ দেশের শতকরা 92 জন ছাত্র হোক সে স্কুলে হোক ইউনিভার্সিটি, সে মুসলমানের সন্তান। সুতরাং মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বা পত্তলিক বানাবার লাইসেন্স কোন সরকারকে জনগণ দিতে পারে না। আমরা সেই মতো কাজ করে যাচ্ছি, কোন আবেগ নয়। আপনার অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে যেটি আমার জেহেনে এসেছে সেটি হচ্ছে যে আমরা আমাদের ভাবে চিন্তা করতে হবে। মাদ্রাসা শিক্ষকদের অভাব, এই সম্মেলনে মাদ্রাসা শিক্ষকদের অভাব নেই। আপনারা শুধু কি যে পাঠ দিবে সেই পাঠ আপনারা খাবেন? আপনাদের চিন্তা করতে হবে যে এই পাঠ আমাদের সন্তানদের জন্য, দেশপ্রেমিকদের জন্য, এই পাঠ আমাদেরকে মুসলমানি শিক্ষা দিবে, দেশপ্রেম শিক্ষা দিবে, না দেশদ্রোহী বানাবে, না আমাদেরকে নাস্তিক বানাবে। এই চিন্তা থেকে আপনারা পাঠগুলোকে উদ্ধার করুন। যে যে অভিযোগ আছে সাহস নিয়ে সেই অভিযোগগুলো উত্থাপন করুন। যে বইগুলো আপাতত দেওয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের মুখে সেই কথা সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। কিন্তু আমরা একটা দাবি করতে পারি, আমি যেটি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, যে এই বইগুলা ক্লাসে ছাত্রদের হাতে আমরা দেখতে চাই না। এই বইয়ের বিকল্প হিসাবে এই যে বিতর্কিত বই যে 2-3টি আমরা চিহ্নিত করেছি, সেগুলো প্রতিটি প্রতিষ্ঠানে যদি পৌঁছে যায় সেটা তালাবন্দি থাকবে, সেটা যেন ছাত্রদের হাতে না পৌঁছায়। প্রয়োজনে আমাদের সন্তানদেরকে আমরা অশিক্ষিত মূর্খ রাখবো, কিন্তু এই বইগুলো আমরা হাতে দিতে পারি না। যেখানে সারেগামা পাদানিসা, যেখানে তবলা, ড্যান্স, একজন মাদ্রাসার ছাত্রছাত্রী 7ম শ্রেণীতে যাওয়ার পরে সে সমস্ত অঙ্গভঙ্গি দিয়ে ড্যান্স করা শিখবে, সেটাকে আপনারা চান? এই অনৈসলামিক শিক্ষা ব্যবস্থা দেশে চলতে দেওয়া যাবে না। আজকে সবাই আমি সকল অভিভাবকগণকে সচেতন অভিভাবকে পরিণত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে ছাত্রদেরকে নিজের সন্তান বিবেচনা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে, দেশের মানব সম্পদের কথা চিন্তা করে এ ধরনের বইকে আপনারা পাঠদান থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্ভব না? এটা সম্ভব। আমরা এই বই পড়াবো না। প্রয়োজনে যদি লকডাউনের কারণে 2 বছরের পড়া ক্ষতি হতে পারে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হচ্ছে নতুন বই ছাপে দিবেন, এটাই তিনি ওয়াদা করেছেন। সেই বই ছাপিয়ে আসার আগ পর্যন্ত হয়তো পুরাতন বই চলবে, না হয় এই পাঠ থেকে, এই বই থেকে, এই ক্লাস থেকে ছাত্ররা বিরত থাকবে। আমরা রাজি আছি না?